এরকম ফিশ কবিরাজি একদম রেস্টুরেন্টের মতন বাড়িতেই অনায়াসে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ফিশ কবিরাজি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই ফিশ কবিরাজি। দেখুন, এর জন্য আমাদের দরকার এখানে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সব ভেঙে নিচ্ছি। এখানে মেন ইনগ্রেডিয়েন্টস কবিরাজির জন্য কিন্তু ডিম, আর ফিশ ফ্রাই তো লাগবেই। দেখুন, এটা আমার সেকেন্ড স্টেপ বলতে পারেন কবিরাজি বানানোর। ফিশ ফ্রাই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আর আপনারা এটা ফিশ ফ্রাই রেসিপিটা দেখে নিতে পারেন যে কী করে আমি ফিশ ফ্রাই করেছি। আপনারা চাইলে কেনা ফিশ ফ্রাই নিয়েও কিন্তু যদি না করতে পারেন বানিয়ে নিতে পারেন এই কবিরাজিটা। যেহেতু দোকানে ফিশ কবিরাজি কিন্তু অনেকটা দামি হয়, আর অতটা ভালোও লাগে না সব সময় কিনে খেতে, তখন ইজিলি আপনারা বানিয়ে নিতে পারেন। আর ফিশ ফ্রাইটা খুবই সহজেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার আগের রেসিপিতে, ওটা আপনারা দেখে নেবেন। দেখুন, এখানে আমি 4টে ডিম ভেঙে দিলাম, আর এখানে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার অ্যাড করছি। মানে যতটা আপনারা ডিম নেবেন ততটা চামচ আপনারা কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করবেন। একদম সোজা এটা এখানে মেজারমেন্টটা। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ ও আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে দেখুন আমি এটাকে মিক্স করে নিচ্ছি, যেন কোনো কর্নফ্লাওয়ারের লাম্পস না থেকে যায় সেটা খেয়াল করতে হবে। দেখুন, আমি সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমার এটা ফেটানো হয়ে গেছে। দেখুন, একদম স্মুথ হয়ে গেছে ডিমের ব্যাটারটা। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একদম আমার হোমমেড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই রেসিপিটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন, আমি আর রিপিট করছি না। এবার আমি ফিশ ফ্রাইয়ের জন্য মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ফিশ ফ্রাইয়ের মাছটা দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর খুব কড়া ভাজবেন না, যেহেতু আমার কবিরাজিতে মাছটা ভাজা হবে, তাই জন্য আমি কিন্তু খুব কড়া ভাজবো না। দেখুন, ফিশ ফ্রাইটা আমি ভেজে তুলে রাখছি। এবারে একই তেলে দেখুন ডিমটা আমি হাতে নিতে হবে, মানে হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু ডিমের গোলাটা এই তেলের উপরে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এরকম ছিটিয়ে ছিটিয়ে ডিমের গোলাটাকে তেলের মধ্যে দেবেন। প্রথমে একদম যেভাবে দেবেন তার উল্টো দিকে আবার দেবেন। দেখুন, প্রথমে আড়ে দিচ্ছি, তারপর লম্বাভাবে দেবেন, তাহলে একটা জালি মতন তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে দেখুন আমি এটাকে আড়ে দিচ্ছি আর লম্বায় দিচ্ছি। এইভাবে ডিমের ছিটিয়ে ছিটিয়ে আপনাদের কিন্তু দিতে হবে। আপনারা যদি একটু বড় করতে চান কড়াইটা একটু বড় নেবেন, তবে এটা কিন্তু ছাকা তেলেই ভাজতে হবে। দেখুন, এইভাবে আমি এবার আমি ফিশ ফ্রাইটাকে এই ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে ঠিক মাঝখানটায় আমাকে ডিপ করে নিতে হবে। আপনারা যদি এটা আমাকে ফলো করেন ভালোভাবে, তাহলে কিন্তু আপনাদের ফিশ কবিরাজিটা একদম পারফেক্ট দোকানের মতনই হবে, আর টেস্টে কোনো ডিফারেন্স আপনারা পাবেন না। দেখুন, এবার আমি এটাকে জাস্ট ফোল্ড করে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হলে পরে এটাকে হালকা করে ফোল্ড করতে হবে। দেখুন, আলতো করে আমি ফোল্ড করে দিচ্ছি। একদম আলতো হাতে এটাকে ফোল্ড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ফিশ কবিরাজি যেরকম দোকানে হয় ওরকমই এটা হয়ে এসছে। দেখুন, ভালো করে আবার ফোল্ড করছি। আমি কিন্তু আরেকটা লেয়ার দেব ডিমের, যাতে বেশ একদম দোকানের মতনই হয়। এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল। দেখুন, এটাকে জাস্ট সাইডে সরিয়ে নিয়ে আবার আমি এই জালির আকারে করে নেব। দেখুন, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আবার আমি ডিমগুলোকে দিচ্ছি। এরকম কুরকুরে কুরকুরে মতন হবে, আর আবার আড়ে লম্বায় দিতে থাকছি। এইভাবে সুন্দরভাবে করলে পরে যাদের গেস্টকে করে খাওয়ালে তারা বুঝবেই না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। খুব সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, এইভাবে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এবার আমি আবার এটাকে উল্টে দেব। দেখুন, যেই ভাজাটা হয়েছে হালকা ক্রিস্পি ভাবটা চলে এসছে, এবার আমি হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই আমাকে ভেজে তুলতে হবে আমার ফিশ কবিরাজি। আর এটাকে কিন্তু তুলে আমি এটা স্ট্রেনারের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে এটা টিস্যুর মধ্যেও এটাকে রেখে দিতে পারেন, যাতে এক্সট্রা অয়েলগুলো একদম সোক করে নেয়।
দেখুন হালকা করে আমি তুলছি, তুলে আমি এটাকে স্ট্রেনারের মধ্যে রেখে দেব। আমার ফিশ বিরিয়ানিটা একদম রেডি। স্যালাড আর সসের সাথে আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।